আসসালামু আলাইকুম। এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলো। সেই ভিডিওকে কেন্দ্র করে আজকে আমার এই আলোচনা। ফেসবুকে যে ভিডিওটি ভাইরাল হলো, জামিনে মুক্ত সিরাজগঞ্জ, রায়গঞ্জ, তাড়াশ ও সালঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজকে জেলখানা থেকে কিছু লোক ধরে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে। এখানে বলা হচ্ছে যে একদল ছাত্র জনতা। প্রশ্ন হলো, একজন আসামি একজন আসামি, হত্যা চেষ্টার আসামি, গত 3 ফেব্রুয়ারি সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পরে তার নামে হত্যা চেষ্টা একটি মামলা হয়। মামলার পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারাগারে সেখান থেকে তাকে রিমান্ড নেওয়া হয়। রিমান্ড নেওয়ার পরে আজকে তাকে জামিনে মুক্ত করা হয়েছে। এখন জামিনে মুক্ত হওয়ার পরই জেল গেট থেকে তাকে এভাবে হ্যস্তন্যস্ত করেছে। খবরে প্রকাশ হচ্ছে যে ছাত্র জনতা। প্রশ্ন হলো, এই ছাত্র জনতার কি কোনো এই ছাত্র জনতাকে কেউ কি এ ধরনের দায়িত্ব দিয়েছে? যদি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে তাহলে কোন আইনে কারা দায়িত্ব দিচ্ছে? আমরা যতটুকু জানি যে একজন অপরাধী তার জামিন পাওয়া এটি তার নাগরিক অধিকার। তাহলে এখানে প্রশ্ন যে তার অধিকার কেন আমরা খর্ব করছি? এতে হয়তো অনেকেই বলবে, বিগত 17 বছর এভাবে আমরা দেখেছি বিএনপি, জামাত অথবা অন্যান্য সরকারের বিপক্ষে যারা ছিল তাদেরকে জেল গেট থেকে ধরে নিয়ে আবার মামলা দেওয়া হয় হতো। এখন প্রশ্ন হলো, সেই সিস্টেম যদি এখনও রাখা হয় তাহলে আমাদের হাসিনা সরকার ভালো ছিল। যদি হাসিনা সরকার ভালো না, এই প্রতিবাদ করে গণবিস্ফোরণে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে। এখন এই এমপি ধরে নিলাম অপরাধী। এই এমপি অনেক হত্যা করেছে, তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এমপি হত্যা করেছে, কিন্তু সর্বোচ্চ আদালত থেকে তিনি জামিনপ্রাপ্ত। তাহলে তাকে কেন হস্তান্তর করা হচ্ছে? 2018 ও 2024 সালে তিনি সিরাজগঞ্জ 3 আসন থেকে এমপি নির্বাচিত হয়। এতে হয়তো অনেকে বলবে তিনি রাতের ভোটের এমপি অথবা উনি ডামি এমপি, যাই বলি। এদিকে অধ্যাপক ডাক্তার আজিজ ঢাকা শিশু হসপিটালের পরিচালক ছিলেন। এতে তার নামে নানাবিধ অভিযোগ থাকতে পারে। তো ছাত্র সমন্বয়কের পরিচয়ে যে আসলে তারা কারা, এটা আমাদেরকে বিশেষ করে ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ইউনূস স্যার এ বিষয়ে অবশ্যই সচেতন থাকা জরুরি। আমরা কিন্তু গত 17 বছরের যেই নিপীড়ন সেটা থেকে বের হতে পারিনি। ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন ছাত্র জনতা তথা সমন্বয়কারী যারা নিজেদের ফেসবুক স্ট্যাটাসে বিভিন্নভাবে ইউনূস সরকার সফল হচ্ছে, এই সরকার ইউনূস আগামী 5 বছর ক্ষমতায় থাকুক, সেরকম কথা বলছে। তারা বিভিন্ন জায়গায় সরাসরি গুজব ছড়াচ্ছে ফেসবুকের মাধ্যমে। বিশেষ করে তারা গুজব ছড়াচ্ছে, যেমন আজকে আমি একটি গুজব পেলাম, যেটা ফ্যাক্ট চেক কিছুক্ষণ আগে দেখলাম, সেটা নিয়ে রিপোর্ট করেছে যে সেটি সম্পূর্ণ গুজব। বিশ্বের ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশ 47 নাকি 49 এরকম একটি প্রচারণা তারা করছে। তো এখন প্রশ্ন হলো যে তাহলে আমরা কি হাসিনা সরকারের যে ক্ষমতার অপব্যবহার প্রয়োগ সেটা থেকে বের হতে পারছি না কেন?
কিছুক্ষণ আগে দেখলাম সাবেক এমপি বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম গ্রেফতার হয়েছেন গুলশানের বাসা থেকে। এখন উনি গ্রেফতার হয়েছে, ওনার নামে একটি মামলা হবে, যেটি বিগত সরকারগুলো করে আসছে। যদি ওনার সামনে মামলা হয় এবং নির্দিষ্ট সময় পরে উনি জামিনে বের হয়, তাহলে তার উপরেও কি এই ধরনের ঘটনা হবে না, এমন কোনো নিশ্চয়তা কি কেউ দিতে পারবে? তাহলে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে তো জনগণ বলবে, সাধারণ জনগণ বলবে হাসিনা সরকারই ভালো ছিল, সেই সরকার যা করেছে এখন করছে তারা, শুধু মানুষ চেঞ্জ হয়েছে, আগে যেটা ছাত্রলীগ করতো। তবে এক্ষেত্রে একটা বিষয়, আসলে এটা বলা ঠিক হবে কি না, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে কমেন্টস করে যে বর্তমান যারা ছাত্র জনতা নাম অথবা অথবা যারা সমন্বয়ক আছে, এরা ক্যাম্পাসে একটি হলের জন্য তারা সেই সময় ছাত্রলীগের সাথে একত্রিত হয়ে রাজনীতি করেছে। ছাত্রলীগ যেখানে ছাত্রদল তথা তাদের বিরোধী যারা ছিল তাদেরকে হুমকি প্লাস তাদের উপর অত্যাচার নিপীড়ন করেছিল, তখন এই সমন্বয়করা তাদের সাথে ছিল। তাহলে এখন প্রশ্ন, জনগণ এই প্রশ্নটি তুলেছে, বিভিন্ন জায়গায় আমি কমেন্টসে দেখেছি, তাহলে ছাত্রলীগের কাছ থেকে সেই মবতন্ত্র শিখে তারাই কি এখন সেই মবতন্ত্রকে প্রতিষ্ঠা করতে যাচ্ছে? রাজশাহীতে একটু আগের একটি নিউজ, রাজশাহীতে র্যাব পুলিশের সংঘর্ষে শিবিরের এক কর্মী নিহত। তাহলে দেশ যদি সঠিকভাবে চলে, তাহলে র্যাব এবং পুলিশের সংঘর্ষে কেন শিবির কর্মী নিহত হচ্ছে? তাহলে আমরা কিভাবে বলবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস স্যার দেশটাকে ভালোভাবে পরিচালিত করছে? কারণ যদি ওনারা ভালোভাবে পরিচালনা করে থাকে, তাহলে এরকম যে অন্যায়গুলো ঘটছে এগুলোর সাথে সাথে প্রশাসনের মাধ্যমে অথবা কমিটি করে এদেরকে দ্রুত গ্রেফতার করা দরকার। আমরা কি সেরকম কোনো নজির দেখছি? অন্তর্বর্তীকালীন সরকার, ইউনিট সরকার আরও 5 বছর থাকুক, এরকম প্রচারণায় বলছে টমেটো 10 টাকা কেজিতে পাচ্ছে, তরকারি সবজির দাম। এবারের ঈদে খুব ভালো চলেছে দেশে দ্রব্যমূল্যের দাম ছিল, সত্যি আমি বলবো যে এবারের ঈদে আমরা দ্রব্যমূল্য খুবই ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে সেই সিজনটা তরকারির সিজন ছিল। এখন আপনি দেখেন স্টেপ বাই স্টেপ দামটা কিভাবে আসছে। আমি আজকে করলা কিনেছি 70 টাকা কেজি। তাহলে এক্ষেত্রে আপনারাই বলুন, এক্ষেত্রে আমরা কি বলবো? দেশ আসলে খুব ভালো চলছে? অন্তর্বর্তী সরকারের এই একটা যে গতকাল স্টপ ফর গাজা, ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচিতে সম্ভবত কক্সবাজার রেস্টুরেন্ট ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। সেখানে 300 অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে, এর ভিতরে এক তরুণকে গ্রেফতার করেছে। এটা অবশ্যই সফলতা এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটা আমরা আশা করি। কিন্তু একজন মানুষ কোনোভাবে যেন নিপীড়নের শিকার না হয়। আমি ধরে নিলাম তর্কের খাতিরে তিনি অপরাধী, তার জন্য আইন আছে, আদালত আছে। ছাত্র জনতার নামে প্লিজ 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 সাবেক ছাত্রলীগের অথবা সেই সময়ের ছাত্রলীগের যে মবতন্ত্র করতো অথবা তারা যেভাবে বিভিন্ন বিষয়ে নিজেদের বল প্রয়োগ করতো, প্লিজ যারা সমন্বয়কের পরিচয় দিচ্ছেন, যারা বলছেন জনতা ছাত্র জনতা করেছে, প্লিজ দেশের আইনের শাসনটাকে এভাবে নষ্ট করবেন না। বিশেষ অনুরোধ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।